এই অদ্ভুতভাবে শুধু আমাদের দেশের জন্যই ধর্মশালা একটা ধারণা তৈরি করেন। আমি তাদের বলছি, রিপাবলিক বাংলা আপনারা হয়তো সারাদিন দেখেন না, আপনারা মিনমিন চ্যানেলগুলো দেখেন। মিনমিন চ্যানেল সাহস হয়নি এই রিপোর্টিং করার, কারণ ভাব করে একটা বকা দিয়ে দেবে 14 তলা 15 তলা থেকে কেউ। আমরা করছি, আমরা বাধার সম্মুখীন হচ্ছি, তারপরে আবার করব। খারাপ লাগছে, কিন্তু যে মেয়েটি, কম বয়সী মেয়েটি, বাংলাদেশি, সে নিজে রিয়েলাইজ করেছে, কিন্তু তার কোনো অপশন নেই। আমাদেরও খারাপ লাগছে, কিন্তু আমি সেই বোনটিকে বলছি, অনুপ্রবেশকারী বোন, আপনাদের অপশন নেই, আপনারা প্লিজ চলে যান, ডিপোর্ট আপনাদের হতে হবেই। আমি কেন বলছি, কারণ খুব সেন্সিবল কথা বলছে। মানে অনুপ্রবেশকারীর পরিবার থেকে যেভাবে এখানে হাওয়া জল এই সমস্ত কিছুর একটা এফেক্ট পড়েছে কলকাতার, আপনি নিজে শুনুন এই অনুপ্রবেশকারী মেয়েটি কি বলছে। বলছি যে এই যে তোমার মা বাবা বাংলাদেশ থেকে এসেছিলেন, মামার বাংলাদেশে জন্ম, এসআইআর নিয়ে কি এবার চিন্তা হচ্ছে? চিন্তা তো হওয়ারই কথা, কিন্তু কেন চিন্তা হচ্ছে? আপনারা কিভাবে ঢুকেছেন? যেভাবে সবাই ঢুকেছে। আপনারা বলছেন যে আপনারা সবার মতনই পালিয়ে এসেছিলেন। হ্যাঁ, কারণ আমি তখন আমার একটা শোনা কথা, কারণ বাবা মা চলে এসেছিল, আর তখন তো আমি ছিলাম না। তাই এখন একটা চিন্তাতেই রয়েছে, এখন যদি বের করে দেয় দেশ থেকে। দেশ থেকে বের করে দিতেই হবে, কারণ এত লোক এখানে মোদির রাখার জায়গা নেই আমাদের, তার জন্য তাকে তো আমাদের বের করে দিতেই হবে। কি করবেন? যদি বর্ডার খোলে তাহলে সবাই চলে যাবে, আমরাও চলে যাব হয়তো। ভয় করছেন আপনি যে কথাগুলো বলছেন? ভয় কিসের, চলে তো যেতেই হবে, অন্য দেশের ওপরে তো থাকা যাবে না আমাদের।